তো আমরা ন্যাপবারটা বানিয়ে নিলাম। তো ন্যাপবার মধ্যে সবকিছু ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট এই স্টার্ট করেছি, ঠিক আছে, এই মাত্র কিছুক্ষণ আগে। তো যেমন এমন কিছুই বলিনি, বললাম যে আজকে তোর বুস্টার লাস্ট ক্লাস হচ্ছে জেনারেলি। তোরা যদি চাস তাহলে আমি আবার বুস্টারের ক্লাস শেখাবো, তখন এবার আর বুস্টারের হয়তো আরেকটা ক্লাস করাবো নেক্সট দিন। ওখানে মাল্টি পেজ ওয়েবসাইট বানানো শেখাবো, ঠিক আছে। মানে একটা পেজ তুই তোর কি এমন একটা পেজ বানাচ্ছিলি যে পেজের মধ্যেই তোর এখানে ক্লিক করলে ওটা স্ক্রল ডাউন হয়ে নিচে চলে আসছে, ঠিক আছে। তো এবার তোদেরকে যেটা শেখানো হবে সেটা হচ্ছে মাল্টিপেজ ওয়েবসাইটের মধ্যে কি করে অপটিমাইজ করবে, কি করে তোর ফাইল সিস্টেমটা বানায়, যে ফাইলগুলো তুই বানাচ্ছিস সেই ফাইল সিস্টেম গুলোকে বানাবি কি করে তোর তোর ফাইলগুলো একসাথে নিয়ে তুই ওই পেজ ওই সিস্টেমটাকে তুই কি করে নিজের এতে নিজের নিজের ওয়েবসাইটে তুই কি করে হোস্ট করবি, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখানোর জন্য একটা ক্লাস করাবো, ঠিক আছে। এটা জেনারেলি বুঝতে পারবে লাস্ট ক্লাস। তো এখানে আমরা যেটা করলাম, ফার্স্টে বুটস্ট্র্যাপ স্টার্টার টেমপ্লেট ডাউনলোড করলাম, আর বুটস্ট্র্যাপ ন্যাপবার থেকে আমি বুটস্ট্র্যাপ পুরো ন্যাপবারটা কপি করে নিলাম। তাহলে আমার খুব ইজিলি খুব কয়েক সেকেন্ডের মধ্যে আমার এরকম একটা তৈরি চলে এলো, ঠিক আছে। এরকম একটা রেসপন্স। কিন্তু এখানে বুটস্ট্র্যাপ ন্যাপবার ড্রপ ডাউন লেখা আছে, ঠিক আছে। তো ড্রপ ডাউনটা তোদেরকে আমাদের বলা হয়নি, ঠিক আছে। তো আমি ড্রপ ডাউনটাকে মুছে নিয়ে আমি একবার ড্রপ ডাউনটাকে লিখবো। তো আমাদের এখানে দেখ, যদি আমি করি তাহলে জেনারেলি তোর একটা ইয়ে পাবো, এখানে তোর কোনো ড্রপ ডাউন নেই, ঠিক আছে। লিঙ্ক থেকে অনেক কিছু আছে, ড্রপ ডাউন নেই, ঠিক আছে। ডিসেবলটা আমাদের দরকার নেই, ডিসেবলটা হাটিয়ে দিই, ঠিক আছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা লাইট না করে ডার্ক করে দিই, তাহলে বেশি ভালো লাগে দেখতে, ঠিক আছে। তো তো আমি এখানে হোমের পরে আরেকটা তোর এলিমেন্ট বানাবো। এখানে এলাইটা মনে হচ্ছে, ঠিক আছে। এখানে হোমের পর আরেকটা এলাইট দেবো, এলাইটার নাম দেবো ড্রপ ডাউন, ঠিক আছে। তো ড্রপ ডাউনের মধ্যে তুই কি দিতে পারিস? তো ড্রপ ডাউনের মধ্যে তোকে কি কি জিনিসগুলো দিতে হয়, যে মেইন জিনিসগুলো তোর থাকে। যেমন তুই মাই অ্যাকাউন্টের মধ্যে তুই অনেক দেখবি জায়গাতে মাই অ্যাকাউন্টে ড্রপ ডাউন থাকে, অনেক জায়গায় দেখবি সার্ভিসের মধ্যে ড্রপ ডাউন থাকে। তাহলে সার্ভিসের মধ্যে ড্রপ ডাউন দেখা যায় যে ডিফারেন্ট ড্রপ ডাউন তোর কি করে হয়, মানে তোর একটা সার্ভিস অনেক লিঙ্ক আছে, তো লিঙ্ক গুলোকে তুই ন্যাপবারে তুই যদি এরকম ভাবে দেখাস তাহলে তোর এটা পুরো ন্যাপবারটা ভর্তি হয়ে যাবে। ওই জন্য আমরা এখানে ড্রপ ডাউন দিই, যেখানে কোথাও একটা ক্লিক করলে বা হোভার করলে ওটা নিচে চলে আসে, ঠিক আছে। ড্রপ ডাউন হিসাবে ওটাকে ড্রপ ডাউন বলা হয়, ঠিক আছে। তোরা এই ফর্মেও ড্রপ ডাউন দেখেছিস, সিলেক্ট ট্যাগ ইউজ করে, এইচটিএমএল ফর্মে সিলেক্ট ট্যাগ ইউজ করে তোরা ড্রপ ডাউন দেখেছিস। তো সেই ড্রপ ডাউনটা হচ্ছে ড্রপ ডাউন, এটাও ড্রপ ডাউন, কিন্তু এটা হচ্ছে টুগল ড্রপ ডাউন। মানে এখানে যখন তুই ক্লিক করবি তখন তোর কোনো একটা লাইনে কোনো একটা লিঙ্কে যাবে না, জাস্ট তোর সাইট থেকে ইন্টারঅ্যাক্ট করবে। এটা মনে রাখতে হবে যে ড্রপ ডাউন যখন তুই ইউজ করছিস তখন কিন্তু সেটাও তোর জাভাস্ক্রিপ্ট min.js মানে তোর জেএস ফাইলের হেল্প নিয়ে তুই ড্রপ ডাউন করছিস, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো এখানে জেনারেলি তো ড্রপ ডাউনের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে তোর এখান থেকে আমি ইউজ করছি, এখান থেকে ড্রপ ডাউন ইউজ করছি। শুধুমাত্র তুই ইয়েতে ইউজ করবি এমন কোনো মানে নেই, এখানে ড্রপ ডাউন বলে একটা কম্পোনেন্ট আছে সেখান থেকে তুই দেখতে পারবি যে ড্রপ ডাউন কিভাবে বানানো যায়, ঠিক আছে। তো এখান থেকে ড্রপ ডাউন জেনারেলি তোর একটা বাটনের উপর বানিয়েছে, শুধুমাত্র বাটনের উপর ড্রপ ডাউন হয়, ড্রপ ডাউন ডিফারেন্ট ভাবে হয়, ঠিক আছে। তো আমি এখানে একটা বানানোর চেষ্টা করি, আমার একটু ক্লাসরুম নাম মনে নেই। তো এখানে ক্লাসের নাম আমার যেটা দরকার হয় সেটার নাম হচ্ছে ফার্স্ট হচ্ছে তোর যেহেতু এটা ন্যাপ বারের ক্লাস ওই জন্য আমি দেখলাম ন্যাপ আইটেম, ঠিক আছে। তারপরে আমাকে ড্রপ ডাউনের জন্য তোর একটা ইয়ে করতে হবে, ড্রপ ডাউনের জন্য তোর একটা তোর ইয়ে সিলেক্ট করতে হবে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে, ঠিক আছে। তো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে সিলেক্ট করতে হবে, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমি লিখলাম স্কিলস না আমি সার্ভিসেস, ঠিক আছে, সার্ভিসেস, ঠিক আছে। তো এখানের মধ্যে আমাকে এখানে কিছুগুলো তোর ক্লাস ইউজ করতে হবে,
যেমন ক্লাস ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন, এখানে ডাটা টুগল, data total is equal to drop down আর এখানে বলা হয় আর কিছু দিতে হয়, data total দিতে হয় বাটন যেমন করছিলাম তাহলে আইডি দিতে হয়, জাস্ট আর কিছু দিতে হয় না, ড্রপ ডাউন চলো না ধরে চলে, আইডি দিতে হবে এরিয়া লেভেল বাই, আর এখানে আইডি দিতে হবে, আইডি ইজ ইকুয়াল টু আমি যে কোনো ছোটখাটো লিখছি, আমি এখানে আইডি 1, আমি এখানে ড্রপ লিখছি আইডিটা, ঠিক আছে, শুধুমাত্র ড্রপ। তো এবারে এইটা হচ্ছে তোর ডেটা টুকে তৈরি করলাম, মানে যখন এটা ক্লিক করবো তখন কিন্তু এখানে কোন একটা জায়গাতে তোর নেভিগেট হয়ে যাবে না, কোনো একটা লিঙ্ক, এটা অ্যাঙ্কার ট্যাগ কিন্তু এটা কোনো লিঙ্ক হিসেবে কাজ করবে না, ঠিক আছে, এখানে href ইকুয়াল টু হ্যাশ দিতে হয়, ঠিক আছে। তো এটা কোনো লিঙ্ক হিসেবে কাজ করে না, তুই যদি এখানে হ্যাশ না দিয়ে অন্য কোনো লিঙ্কও দিস তাহলে কিন্তু এটা লিঙ্কে যাবে না, কারণ এখানে ডেটা টেবিলটা ড্রপ ডাউন তো দেওয়া আছে, ঠিক আছে, তো ওই জন্য। না 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 দেখ, আমরা এখানে টপ না 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 এই ড্রপ ডাউনটা সবসময় লোকানোই থাকবে, ঠিক আছে, ছোট হোক বড় হোক, ঠিক আছে। যেমন একটা আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, লেটস ধর আমি প্রশ্ন উত্তরটা দেখাচ্ছি, এখানে আছে, এখানে দুটো লিঙ্ক, ঠিক আছে, এখানে কতগুলো লিঙ্ক আছে, 1 2 3 4 5 6 7টা লিঙ্ক আছে, ঠিক আছে। তাহলে তুই যদি এতগুলো লিঙ্ক এখানে দেখাতে চাস পুরো জায়গাটার মধ্যে, তাহলে কি তোর জায়গাটা থাকবে না ভালো, বা এখানে হয়তো উপরে কিছুগুলো থাকবে তো নিচে লেখা উঠবে, ঠিক আছে, তো একটা লাইনে যদি না হয় তাহলে দেখতেও খারাপ লাগবে। তো ওই জন্য আমরা ড্রপ ডাউন দিই, একটা লিঙ্কের ভিতরে অনেকগুলো লিঙ্ক থাকে, ঠিক আছে। এবার তুই যখন পুরোটা ক্লিক করলি তখন দেখ এখানে ডেটা টুগল হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে আমি যখন ক্লিক করলাম তখন ড্রপ ডাউনের মতো ড্রপ ডাউন গুলো দেখাচ্ছে, কিন্তু আমি যখন ড্রপ ডাউনে ক্লিক করবো বা ড্রপ ডাউনে সিলেক্ট করবো বা ড্রপ ডাউনে হোভার করবো, আমাদের ড্রপ ডাউনটা টাইপ ক্লিক করতে হবে, যখন আমি ড্রপ ডাউনে ক্লিক করবো তখন কিন্তু ওর ভেতরে ইয়েগুলো সব খুলছে, ঠিক আছে, মানে এইভাবে কাজ করে, বুঝলি। ড্রপ ডাউনটা সবসময় বাই ডিফল্ট ওটা বন্ধই থাকে, ঠিক আছে, তুই যখন একবার ক্লিক করবি তখন কিন্তু ড্রপ ডাউনটা খুলবে, বুঝতে পারলি। আর এটা টুগলের ব্যাপারটা তোর এলজি বা তোর ব্রেক পয়েন্টের ব্যাপারটা তোর পরে আসছে, ওটা তোর ইয়ের জন্য, রেসপন্সিভের জন্য না, তো ওটা অলরেডি আছে। কিন্তু আমি দেখ ড্রপ ডাউনের যে ড্রপ ডাউনের যে ড্রপ ডাউনের যে তোর আমি এটা লিখছি, যে তোর কোডটা লিখছি, ওটা কিন্তু এই আইডি ন্যাববার সাপোর্টেড কন্টেন্টস এর ভিতরে লিখছি, ঠিক আছে। কারণ এই বাটনটার ডেটা টার্গেট দেওয়া আছে ন্যাববার সাপোর্টেড কন্টেন্ট, আর যখন তোর এটা এলজি থেকে কম হয়ে যাবে তখন কিন্তু ন্যাববার সাপোর্টেড কন্টেন্টকে এ টার্গেট করেছে, ঠিক আছে। মানে এটা যখন ক্লিক করবো তখন ন্যাববার সাপোর্টেড কন্টেন্টের ভেতরে যা কিছু আছে, এই ডিপটার ভেতরে যা কিছু আছে সমস্ত তুই দেখতে পাবি, আর ওটাকে যখন আরেকবার ক্লিক করবি তখন ওটা আবার হাইড হয়ে যাবে, বুঝতে পারলি। এইভাবে কাজ করছে, মানে এই ডিপের ভেতরে আমি যা কিছু রাখবো সবকিছু ওই এলজি থেকে নিচে মেলে হাইড হয়ে যাবে ভেতরে, তাহলে এই ডিপের ভেতরে আমরা ড্রপ ডাউনটা রাখছি, ঠিক আছে। আর ড্রপ ডাউনটা তোর মানে তোর ব্রেক পয়েন্টের উপর জেনারেলি কোনো কাজ করে না, ঠিক আছে, ওটা ড্রপ ডাউন তো তোর ফোনেও তুই ক্লিক করলে নিচে দেখতে পাবি, ল্যাপটপে ক্লিক করলে নিচে দেখতে পাবি, ঠিক আছে। আর ড্রপ ডাউন অনেক টাইপ আছে, সেগুলো সমস্ত তুই এতে পেয়ে যাবি, তো কি বলে ডিফারেন্ট জায়গাতে পেয়ে যাবি। আরো অনেকগুলো ড্রপ ডাউন টাইপের আছে, মাল্টি লেভেল ড্রপ ডাউন আছে, মানে তুই কোন একটা ড্রপ ডাউনে ক্লিক করলি, ওটাতে ক্লিক করার পর ওটার ভিতরে যে তোর টুগল গুলো বেরোচ্ছে ওটার মধ্যে ক্লিক করার পরও আবার ড্রপ ডাউন হয়, মানে দুবার ড্রপ ডাউন হয়, মানে একটা ড্রপ ডাউন এলিমেন্টের ভিতরে আবার ড্রপ ডাউন হয়, ঠিক আছে। তো মাল্টি লেভেল ড্রপ ডাউনও আছে। তো এখানে আমাদের একটা ডিপ ক্রিয়েট করছি, তো ডিপটার মধ্যে আমি ক্লাস দিচ্ছি,
আর এই যে আইডিটা এখানে দিয়েছি, এখানে আরিয়া লেবেলড বাই এই আইডিটা আমাকে দিতে হবে। এটা কপি করে আমি এখানে বসে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমি এখানে ভেতরে তুই অনেক কিছু করতে পারিস। এখানে ভেতরে তুই একটা আনঅর্ডার লিস্ট টেনে একটা লিস্ট টেনে করতে পারিস, আবার ডাইরেক্ট এ দিয়ে করতে পারিস অ্যাঙ্কার ট্যাগ দিয়ে, ঠিক আছে। তো আমি এ দিয়ে করছি অ্যাঙ্কার ট্যাগ nav link এটুকু যথেষ্ট, ঠিক আছে। তো এটা আমি কপি করে নিচ্ছি। আর এখানে ড্রপ ডাউন মেনু হয়, ভুলে গেছি মনে হয়। তোদের এই সমস্ত কিছু ক্লাসের নাম মনে রাখতে হবে না, তোরা বুটস্ট্র্যাপের ইয়েতে ডকুমেন্টেশন সব পেয়ে যাবি। তো আমি এখানে দেখলাম ড্রপ 1 ড্রপ 2 ড্রপ 3 ড্রপ 4, ঠিক আছে। এই তিনটে দেখলাম, এখানে আমি সেভ করলাম। চলো, কোথাও একটা প্রবলেম হচ্ছে, কোথাও একটা আমি ক্লাস ভুল লিখেছি, কিন্তু এটা তোর জেএসটা ঠিকঠাক কাজ করছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। দেখ কোথায় ভুল লিখেছি, হায়ার স্ট্যাপ ড্রপ ডাউন আগে আমাকে এগুলো লিখতে হবে। এই ক্লাসটাকে কন্ট্রোল এক্স করে এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে ন্যাপ, এইটাতে ন্যাপ লিঙ্ক দিই কি ক্লাস লিঙ্ক, এটা হয়ে গেছে। এটা ভিতরে আসছে না কোনো কিছু, না আচ্ছা, ড্রপ ডাউন আইটেম লিখতে হবে এর ক্লাসে। তো ক্লাস হচ্ছে বুটস্ট্র্যাপের মনে ঠিকানা। তো এটা করলে এবার ইংলিশটা কাজ করবে, ঠিকঠাক কাজ করছে, ঠিক আছে। তো এই জন্য আমরা জেনারেলি ড্রপ ডাউন ইউজ করি। তো ড্রপ ডাউন ইউজ খুব ইজি, তো এখানে ডাইরেক্ট তুই কপি করে নিয়ে আরামসে ইউজ করতে পারবি। এখানে আমি বাটনটা ইউজ করিনি, কারণ বাটনটা দেখতে ঠিকঠাক লাগবে না, জন্য আমি এখানে জাস্ট বাটন ইউজ না করে তোর এখানে আমি জাস্ট অ্যাঙ্কার ট্যাগ ইউজ করেছি, ঠিক আছে। তাহলে বাটনের মতো লাগবে না। এখানে যদি আমি ক্লাস দিয়ে দিই বিটিএন ক্লাস দিয়ে দিই, এখানে যেহেতু অ্যাঙ্কার ইউজ করছি ওই জন্য আমাকে ন্যাব লিঙ্ক ইউজ করতেই হবে। যেটা এখানে সব জায়গাতে ন্যাব লিঙ্ক ইউজ করা আছে এর ভিতরে, তো তাই এখানে আমি ক্লাস ন্যাব লিঙ্ক ইউজ করলাম, এখানে বাটন ইউজ করলাম না, বাটনটা দেখতে ঠিকঠাক লাগবে না, কারণ সবগুলোতে লেখা আছে শুধুমাত্র অ্যাঙ্কারের মতো, তাই এটা এমনি ঠিক আছে। এটা নর্মাল হচ্ছে একটা ড্রপ ডাউন, ঠিক আছে। তো এখানে হচ্ছে ড্রপ ডাউন, আর তেমন কিছু এখানে দেওয়ার নেই। এখানে আর দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে পপ ওভার আর এটা হচ্ছে টুলটি, ঠিক আছে। পেজিনেশন আর তোর স্ক্রল এগুলো কোনো কাজের না। পেজিনেশনটা তো যখন ব্যাকএন্ড শেখা তখন বলবো পেজিনেশন, কারণ এখন তুই ফালতু ফন্টেটা শিখে তো লাভ হবে না। যেখান থেকে যে কোনো একটা আমি ক্লিক করে নিচ্ছি,
তো আমি এরপরে একটা ডিপ ক্রিয়েট করছি, ডিপটার নাম দেবো কন্টেনার। কন্টেনার, তার ভিতরে আমি একটা বাটন দিলাম। ঠিক আছে, বাটনটার মধ্যে কি লেখা আছে? টাইপ বাটন, এটা না দিলেও চলে। বাটন সেকেন্ডার দিয়ে আমি এখানে প্রাইমারি করে দিচ্ছি। ঠিক আছে, প্রাইমারি করে দিলাম, বাটন প্রাইমারি। আর কি বলে বাটন কন্টেনার, তো বডি এটা দরকার নেই, না দিলেও চলবে। বাটন টুগল, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। বাটন টুগল এখানে যার দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোর টুল টিপ আর একটা হচ্ছে পপ ওভার। ঠিক আছে, এখানে বাটন টুগল যদি পপ ওভার করিস তাহলে তোর একটা আলাদা জিনিস দেখাবে, আর যদি টুল টিপ করিস তাহলে একটা আলাদা জিনিস দেখাবে। এবার বাটন পপ, যদি পপ ওভার করিস মানে পপ ওভার মানে হচ্ছে তুই যখন ক্লিক করবি তখন কিন্তু দেখতে পাবি, আর টুল টিপ মানে হচ্ছে তুই যখন হোভার করবি তখন তুই দেখতে পাবি। কি দেখতে পাবি? ডাটা কন্টেন্ট। ঠিক আছে, ডাটা কন্টেন্ট এখানে যেটা লেখা আছে সেটা দেখতে পাবি। ঠিক আছে, তো 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 ফার্স্ট খবর হচ্ছে যে এটা হচ্ছে বাটনের এটা। ঠিক আছে, এখানে আমি তো বাটনটাকে ইয়ে করছি, আমি বাটনটার নাম দিলাম ডট ক্লিক ইট। ক্লিক ইট, ঠিক আছে। এখানে দেখ পপ ওভার দিয়েছি। ঠিক আছে, যখনই ডেটা আসবে তখনই জানবি তোদেরকে মানে তোদের যে তোর কোডটা অলরেডি লেখা আছে বুটস্ট্র্যাপে, সেটা বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস এ লেখা আছে, সিএস এর এখানে কোনো কাজ নেই। ঠিক আছে, যখন ডেটা আছে তো এখানে দেখ ক্লাসটা তো বাটন টাইপ আগে বুঝতে পারছিস যেটা সিএসএস এর কাজ। তো এটা টুগল এখানে পপ করতে হবে। টুগল মানে যদি একটা জিনিসকে যখন ক্লিক করবি তখন তুই ডেটা কন্টেন্ট দেখতে পাবি। ডেটা কন্টেন্টটাকে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। এখানে ডেটা কন্টেন্ট নাম দিলাম এই ঠিক আছে, ওটাকে আমি সেভ করলাম আর এখানে চলে গেলাম। লুক ইট, it's not working. Data toggle pop over top, আচ্ছা টপে মেবি এই জন্য দেখা যাচ্ছে না। টপটাকে বটম করে দিই। अच्छा এখানে টগলের টুলটি ইউজ করি, টপ ইউজ করি, এখানে ফুলটি ইউজ করি। popper.min.js সেখানে প্রয়োজন আছে কি? left ও যাই হোক, এটার জন্য প্রপার min.js তো আছে এখানে ফোল্ডারটা, তো কাজ করতে হবে।
One way to initialize all the power of the page would be select them by the data table attribute. Yeah, that's all. যদি না কাজে লাগে তাহলে আমাদের ট্রিগার করার জন্য এই জেএস ফাংশনটা লিখতে হবে। যদি না কাজে লাগে তাহলে আমাদেরকে ট্রিগার করার জন্য এই ফাংশনটা লিখতে হবে। ঠিক আছে, এই ফাংশনটা লিখতে হবে। আমি আগে প্র্যাকটিস করব। এই ফাংশনটা লিখতে হবে স্ক্রিপ্টের পর সবার শেষে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, সরি স্ক্রিপ্টের ভিতরে লিখে দিই। আমি এখানে লিখব এসসিআরআই কুইকি স্ক্রিপ্ট। ঠিক আছে, এর ভিতরে আমি একটা ফাংশন লিখলাম। ঠিক আছে, তাহলে সেভ করলাম। এটা হচ্ছে ওভারের কাজ। ঠিক আছে, তো ফার্স্টে তোর যে পপআপ যে বাটনটা তুই করাতে চাস সেই বাটনটার নামটা এখানে লিখতে হবে বাটনটা। তো বাটনের বাটন আগের ফাংশনটা কাজ করছিল না, কারণ ওখানে ডেটা কন্টেন্ট, আমাদের ডেটা কন্টেন্ট বডি লিখেছিলাম। কোথাও একটা গেল ডেটা কন্টেন্ট বডি লিখেছিলাম। ঠিক আছে, ওটা লিখেছি কন্টেনারের ভেতরে, ওই জন্য কাজ করছিল না। যাই হোক, তো এখানে বাটন দিতে হবে, যে বাটনের অ্যাট্রিবিউট দিতে হবে তুই যেরকম চাইছিস, তারপর ডেটা টু বলে পপআপ দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। যে পপআপ টাইটেল নর্মাল, টাইটেল না দিলেও চলবে। ডেটা কন্টেন্টের ভিতরে যেটা পপআপ তুই যেটা করতে চাস সেই জিনিসটা তুই লিখতে পারবি। যেমন এটা দেখতে পাচ্ছি, এটা ডিফারেন্ট জিনিস। টুল টিপটা জাস্ট অনেকটা এই টাইপেরই, কিন্তু মেবি সামথিং খুব ডিফারেন্ট থাকতে পারে। টুল টিপে সেটা টুল টিপতে হবে, এই ফাংশনটা আমাদেরকে ইউজ করতে হবে। আর এখানে দেখ সমস্ত কিছু একই আছে, শুধুমাত্র ডেটা টুগলটা টুল টিপ করতে হবে, তাহলেই হলো। ফার্স্টে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ফাংশনটাকে চেঞ্জ করে দেওয়া। ঠিক আছে, টুল টিপ। এবারে এই টুল টিপটাকে শুধু আমরা পপআপের বদলে টুল টিপ লিখে দেবো। কোথায় পপআপের টুল টিপ? তো পপআপের বেসিক, পপআপের থেকেও আমরা বেশি যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে টুল টিপ। ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গাতে যেখানে ইউজ করি টুল টিপ ইউজ করা আছে। ইউজ হচ্ছে না, এটা পপআপ টাইটেল। ঠিক আছে, পপআপ টাইটেলটা হচ্ছে, তো ডেটা কন্টেন্টে যেটা থাকে জেনারেলি সেটাই তোর ইয়ে হয়। যে টুল টিপটা মানে হচ্ছে তোর যেটা তোর হোভার করলে যে তোর এটা আসবে, যেমন এটা হোভার করলে এটা আসবে। ঠিক আছে, এখানে হোভার করলে যদি কিছু একটা আসবে তাহলে সেটা টোটালি ডিফারেন্ট জায়গাতে ইউজ হয়। যেমন ম্যাক্সিমাম জায়গাতে তুই মনে কর এরকম একটা বাটন আছে। ঠিক আছে, বাটনের উপর যখন তুই হোভার করবি তখন লেখা উঠবে যে ক্লিক হিয়ার টু সাইন ইন। ঠিক আছে, অথবা তোর কোনো একটা জিনিসের উপরে তোর হোভার করলে যদি তোর কিছু লেখা ওঠে, বা তুই একটা জিনিস দেখাচ্ছি, যেমন এখানে আমি যদি ইয়ে করি,
ক্লাস করে দিচ্ছি। যাই হোক, ঠিক আছে। তো এটা যে টুল টিপ মানে তোর নর্মাল, যেমন কোথাও একটা কোনো একটা অ্যারো দেওয়া আছে, ঠিক আছে, কোথাও একটা তোর সাইন ইন করার সাইন ইন এর একটা কোথাও অপশন দেওয়া আছে, ঠিক আছে, একটা আইকন দেওয়া আছে। এখন আইকন খুব বেশি ইউজ হয়, তো আইকনটার উপর তুই বুঝতে পারছিস না আইকনটা কি করে, ঠিক আছে, আইকনের উপরে যখন তুই ইয়ে করবি তখন তোর উপরে একটা টুল টিপ লেখা উঠবে, যে ইয়ে যে লেখা উঠবে যে তোর ইয়ে কি বলো ওটাকে, যে তুই কি এই যে আইকনটা বা এই বাটনটা কি করে, ঠিক আছে। যেমন আমি যদি আমার এটাকে করে নিয়ে টাইটেল, টাইটেলটাকে এখানে কপি করে দিই, ঠিক আছে। তো এখানে আমি লিখলাম যে বাটনটা কি করে, এই বাটনটার আমি নাম দিলাম ক্লিক ইট, ঠিক আছে। বাটনটাতে দেখলাম টুল টিপ দিলাম, কিছু টাইটেল দিলাম যে হ্যাঁ ওয়েলকাম, ঠিক আছে। তো নর্মাল এটার উপরে যখন আমি ইয়ে করবো তখন দেখবো হ্যাঁ ওয়েলকাম, ঠিক আছে। তো নর্মাল এইভাবে তো টুল টিপটা অনেক ইউজ করা হয়, টুল টিপটা ইউজ করা জেনে রাখা ভালো, ঠিক আছে। তো আমাদের এই দুটো জিনিস হয়ে গেল, প্রোগ্রেস বার, নর্মাল প্রোগ্রেস বার তোরা ইয়েতে শিখেছিস, জাস্ট তোর প্রোগ্রেস বার বল। হ্যাঁ বলছি যে ন্যাভবারে অনেক সময় এরকম থাকে যে ওই ওভার করলে ড্রপ ডাউনটা খুলে যায়, তো সেটা কিভাবে করে? সেটার জন্য তো এফেক্ট আছে, সেটার জন্য তো আলাদা আলাদা ইয়ে ডাউনলোড করতে হবে, আলাদা তোর ফাইল ডাউনলোড করতে হবে, ফাইল ডাউনলোড করে তোকে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। ওটাকে বলা হয় অন হোভার সামথিং কিছু একটা বলে, যাই হোক। তো ড্রপ ডাউনের হোভার করলে খুলে যায়, যেমন এটাই আছে, হয়ে গেল, এটাতেই ছিল হোভার করলে খুলে গেল। তোর বুট ন্যাপবার বলে তোর একটা ইয়ে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। ওটা শুধুমাত্র হোভারে কাজ করে, ওটা মাল্টি স্টেপ মাল্টি লেভেল ইয়েতেও কাজ করে, মাল্টি লেভেল কি বলবো ওটাকে, মাল্টি লেভেল ড্রপ ডাউনে। মানে এখানে তুই যদি এখানে একটা আছে, তুই যদি এখানে আরেকটা ড্রপ ডাউন থাকতো, এখানে যদি তোর হোভার করলে আরেকটা এখানে ড্রপ ডাউন খুলতো সাইডে, তাহলে ওটা বলতে মাল্টি লেভেল ড্রপ ডাউন, মানে একটা লেভেল নেই, দুটো লেভেল আছে। বা ওটা যদি ক্লিক করে আরেকবার হতো, যেমন আরেকটা জায়গায় একটা ওয়েবসাইট আছে, এখানে মাল্টি লেভেল ড্রপ ডাউন আছে, তোর বাইজি সাইড মাল্টি লেভেল ড্রপ ডাউন আছে, যে একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রাম, এই যে দেখ এটা হচ্ছে ড্রপ ডাউন, এটা যখন ক্লিক করলাম তখন আরেকটা তোর লেভেলের ড্রপ ডাউন খুলে গেল, এটা যখন আমি কভার করলাম তখন আরেকটা লেভেলের ড্রপ ডাউন খুলে গেল, ঠিক আছে। এগুলো সব হচ্ছে অ্যানিমেশন কাজ, এগুলো সব জাভাস্ক্রিপ্ট আর অ্যানিমেশন দিয়ে জিনিসটাকে বানিয়েছে, ঠিক আছে। এটাকে বলে মাল্টি লেভেল ড্রপ ডাউন, এই দুটোই হয়। আর দুটোর একটা তোর ইয়ে আছে, তোর একটা তোর ফাইল আছে, ফাইল একটা লাইব্রেরি আছে গিটহাবে, গিটটার নাম হচ্ছে bootnapbar.css, সরি css js দুটোই দেয়। এই যে এটা আছে কোর্সটা ফর মাল্টিপল ড্রপ ডাউন মেনু ন্যাপবার, যে কোনো একটা, উপরটা আমি খুলেছি অলরেডি, ওই জন্য উপরটা দেখাচ্ছি। তো এটা ইয়ে করবি, এটা তোর ইয়ে এখান থেকে তোর কোডটাকে ডাউনলোড করে নিয়ে এটা দেখবি জেএস এর ভিতরে দুটো একটা ফাইল আছে, bootnapbar.js, ঠিক আছে। আর সিএসএস এর ভিতরে দুটো একটা ফাইল আছে bootnapbar.css, তো এই দুটোকে ইনক্লুড করে দিবি তোর ওয়েবসাইটে, তোর ওয়েবসাইটে তোর রিয়েল ট্যাগ দিয়ে, ঠিক আছে। ব্যাস, তারপরে তুই এটাকে ইউজ কর, এখানে কেমন করে ইউজ করতে হয় এখানে ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে। তোর এখানে এরকম তিনটে তোর হেডে এরকম ভাবে তুই ইয়ে করবি, সিএসএস এর ভিতরে থাকে, ঠিক আছে। animate.css দরকার এটার জন্য, ঠিক আছে। তো এখানে সবগুলো লেখা আছে কি করে ইউজ করতে পারবি, ঠিক আছে। তারপর তোকে বডির শেষে এই ফাংশনটা তোকে ইউজ করতে হবে, জাস্ট কপি করে পেস্ট করে দিবি এবং স্ক্রিপ্ট থেকে এক্সিকিউট করবি, সো একদম এই পুরো স্ক্রিপ্টটা আর এটা পুরো হেডে এই পুরোটা কপি করে দিবি। আর তারপর এখানে লেখা আছে যে ক্লাস নেটবার, ঠিক আছে। তো এরপর তুই যখন এটা হভার করবি, এই যে ফাংশনটা তুই লিখে দিচ্ছিস, ঠিক আছে। এরপর যখন তুই হভার করবি তখন তোর ঠিকঠাক কাজ করবে, তখন তোর এটা আপনি খুলে যাবে, ঠিক আছে। এখানে দেখ ফলস দেওয়া আছে, অ্যানিমেট ডট ফলস করা আছে, ঠিক আছে। এটা যদি তোর অন করিস তাহলে ঠিকঠাক কাজ করবে, অ্যানিমেশন হবে, মানে একটু ট্রানজিশন থাকবে, টাইম গ্যাপ থাকবে, এইসব ব্যাপার।
progress bar, normal progress bar, style width, volume now, volume mean. নর্মাল প্রোগ্রেস বার দেখবি তো এখান থেকে তোর ডিফারেন্ট তোর অ্যাট্রিবিউট আছে, যেমনি একটা আছে তোর ক্লাস প্রোগ্রেস বার, এটা তো ইউজ করতে হবে তোকে। রোল প্রোগ্রেস বার, স্টাইল উইথ 100%, মানে তোর যতটা আছে সেই পুরো জায়গাটা ধরে নিয়ে আসবে, ঠিক আছে? মানে তোর যদি এতটা কন্টেনারটা ইয়ে থাকে তাহলে পুরোটা থাকবে, ওটা হচ্ছে উইথ। উইথ তো ইউজ করিস অলরেডি স্টাইলে, ঠিক আছে? এরিয়া ভলিউম 100%, মানে কত এরিয়া তোর কভার থাকবে, ঠিক আছে? তারপরে মিন ম্যাক্স দেওয়া আছে, যে মিন কত থাকবে, ম্যাক্স কত থাকবে, ঠিক আছে? তো আবার ডিফারেন্ট আছে তোর 75% অবধি ভর্তি থাকবে। তারপরে লেভেল থাকবে, মানে 25% ওটা লেখা থাকবে লেভেলটার উপরে। তারপর এখানে ডিফারেন্ট কালারের, ঠিক আছে? তারপর মাল্টি বার, ডিফারেন্ট কালারের জন্য কিভাবে ইউজ করবি, স্ট্রাইপের জন্য কি করবি, ঠিক আছে? এগুলো খুব কম ইউজ হয়, ঠিক আছে? তো যখন দরকার হবে তখন তো কিছু মনে রাখতে হবে না, তোকে এখান থেকে শুধু কপি করে পেস্ট করে দিবি, ব্যাস, ঠিক আছে? টুগল অ্যানিমেশন, এটা যখন ক্লিক করবি তোমার একটা অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে? এখানে মনে হয় জিআইএফ ইউজ করেছে, না জাস্ট অ্যানিমেশন ইউজ করছে, আর কিছুই না, ঠিক আছে? এটার জন্য মনে হয় এই অ্যানিমেশন ডট সিএসএস ফাইলটা দরকার। আর কি আছে, এবার যেটা সব থেকে তোর কাজে লাগে সেটা হচ্ছে মডেল, ঠিক আছে? মডেল কি? মডেল হচ্ছে এমন একটা জিনিস যেটা তোর পপ আপ হয় একটা আলাদা উইন্ডো, ঠিক আছে? তেমনি যেমন তুই দেখ, যদি আমি এটাকে রিফ্রেশ করি, পপ আপটা আসছে না, ঠিক আছে? আমি যদি পপ আপ আগে আসতো, এখন জানি না কেন আসছে। তো যদি রিফ্রেশ করিস তাহলে ফার্স্টেই তো দেখবি কোনো ওয়েবসাইট থাকে, তুই যখন রিফ্রেশ করবি তখন তোর একটা পপ আপ আসে, ঠিক আছে? যে রেজিস্টার হিয়ার। আমি যখন তোর খুলবো গিগস ফর গিগস খুলবো, তখন তো একটা পপ আপ আসে, ঠিক আছে? তো তো এই জিনিসগুলো পপ আপ গুলো কি করে আসে? পপ আপ গুলো আসতে ডিফারেন্ট হবে, কিন্তু সে মানে জেএস এর সাহায্যে আসে, জেএস এর মানে জাভাস্ক্রিপ্ট সাহায্যে আসে, কিন্তু ওটাকে আমরা বুটস্ট্র্যাপে খুব ইজিলি করতে পারি, ঠিক আছে? তো তার জন্য আমার কি দরকার, এই যে তোর একটা ইয়ে দেওয়া আছে, কিন্তু এটা দরকার নেই ইউজ করার, ঠিক আছে? তুই নর্মাল ইউজ করতে পারবি, যদি তোর দরকার হয় তখন তুই এটা ইউজ করবি, ঠিক আছে? ট্রিগার করার জন্য। তো এটা হচ্ছে নর্মাল পপ আপ। তো এটার জন্য তোর এটার জন্য তোর একটা আলাদাভাবে কোডিং করতে হবে, মানে তুই অলরেডি কি পপ আপ দেখাতে চাইছিস সেটার জন্য একটা আলাদা কোডিং করতে হবে তোর হাইট উইডথ দিয়ে, ঠিক আছে? তো সেটা হচ্ছে এই কোডিংটা, যেমন এটাতে ক্লিক করলে একটা পপ আপ আসছে, ঠিক আছে? তো এটা বুটস্ট্র্যাপের সাথে খুব ইজিলি করা যায়, ঠিক আছে? তো শুধু মনে রাখতে হবে যে এখানে যে এটা আসছে, এই যে মডেল টাইটেল, তোর কি বলে একটা ক্লোজ বাটন, তারপর কিছু একটা লেখা, তারপর দুটো তো সেইগুলো আসছে তোর মেইনলি এখান থেকে, ঠিক আছে? এটাকে আমি কপি করে তারপর আমি তোকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে তুই যেখানে ইচ্ছা কপি করতে পারিস, কারণ এটা তোর ডিফল্ট টাইমে দেখাবে না, যখন তোর ক্লিক করা হবে তখনই কিন্তু দেখাবে, ঠিক আছে? তো এটা তুই যে কোনো জায়গাতে তুই ইউজ করতে পারিস। তো আমি সরাসরি ইউজ করি, আমি তোর ভিতরে বাইরে ইউজ করছি, কন্টেনারের বাইরে, ঠিক আছে? তো জাস্ট নর্মাল একটা ডায়লগ বক্স যেটা আসছে, এর মধ্যে কিছু আছে যে ক্লাস মডেল ইউজ করতে হবে বুটস্ট্র্যাপের জন্য, ট্যাব ইন্ডেক্স দরকার নেই, রোল হচ্ছে ডায়ালগ, ঠিক আছে? ক্লাস মডেল ডায়ালগ, রোল ডকুমেন্ট, মডেল কন্টেন্ট, এগুলোতে কোনো মডেল হেডার কিছু চেঞ্জ করার দরকার নেই। তো যেটা মডেল টাইটেল, এটা যে মডেল টাইটেল, মানে তুই যেটা পপ আপ করবি, এখানে ক্লিক করলে যে পপ আপ আসবে সেটা টাইটেলটা কি হবে সেটা তোর করেছে, যে টাইটেলটা কি হবে এটা তুই চেঞ্জ করতে পারিস ডিফারেন্ট। যেমন আমি করলাম ওয়েলকাম, ঠিক আছে? তো এটা একটা হয়ে গেল, তো ওয়েলকাম, এটা টাইটেল হয়ে গেল, ঠিক আছে? তারপরে টাইটেলের উপর একটা ক্লোজ বাটন থাকে, ঠিক আছে? ক্লোজ বাটন থাকে, তো সেই ক্লোজ বাটন, এই যে ক্লোজ বাটনটা, তো ক্লোজ বাটনটা হচ্ছে এটা, ঠিক আছে? তারপরে এখানে একটা প্যারাগ্রাফ লিখে দেবো, প্যারাগ্রাফে তুই যা ইচ্ছে লিখতে পারিস, এখানে আমি লিখতে পারি হেই I am crazy, এরকম আমি একটা লিখে দিলাম, ঠিক আছে? তো এটা নর্মাল চলে এলো। তুই যখন এখানে তোর
টুগলটা লিখিস নি তখন তোর এখানে দেখা যাক কি দেখাই, ঠিক আছে? কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে, কারণ ওটা যে জিনিসটা তোর আছে সেই জিনিসটা ট্রিগার হয়নি। তো যেমন কি তুই এখানে যে লিখেছিস তোর কোডটা, সেই কোডটাও দেখা যাচ্ছে না, ঠিক আছে? যেহেতু তুই এখানে তোর ক্লাস মডেল দিয়েছিস, মডেল ডায়লগ দিয়েছিস, এই জন্য, ঠিক আছে? তো এখানে কোথাও একটা আইডি থিংস থাকবে, যাই হোক মডেল টাইটেল দিয়ে আমরা খুলতে পারি, ঠিক আছে? কোথায় গেল? তো এখানে তোর একটা বাটন দরকার যেটা ট্রিগার করবে, ঠিক আছে? সেটা টার্গেট এক্সাম্পল মোড। আচ্ছা এখানে আইডিটা লিখে নি, ঠিক আছে? আমি এটাকে কপি করি, ঠিক আছে? তো এখানে তুই সমস্ত এখানে দেখতে পাচ্ছিস যে এখানে একটা বাটন ক্রিয়েট করা হয়েছে, যে বাটনটা তুই বাই ডিফল্ট দেখতে পাবি, ঠিক আছে? বাই ডিফল্ট বাটনটা দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এবার কি, যখন তুই বাটনটা ক্লিক করবি তখন তোর এখানে আইডি দিয়েছে এক্সাম্পল মডেল 1, ঠিক আছে? সরি, এটা না, এখানে এক্সাম্পল মডেল 1 হচ্ছে তো ডেটা টার্গেটটা সব জায়গাতেই তুই দেখবি ডেটা টার্গেটটা ইউজ করে কোনো জিনিস ট্রিগার করার জন্য। আমরা তোর এই ন্যাপবারও দেখি ডেটা টার্গেটটা ইউজ করি ট্রিগার করার জন্য। এখানে ডেটা টার্গেট ইউজ করেছে তোর এক্সাম্পল মডেল 1, এটার আইডি আর ডেটা টার্গেটে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা যেন এটার আইডিটা হয়। যদি এটা আইডি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো দিয়ে তারপর এখানে ডেটা দেওয়া আছে, তো এখানে ডেটা মডেল টাইটেল দেওয়া আছে, ঠিক আছে? ওটা তুই চেঞ্জ করতে পারবি, আমি এখানে লিখছি অলরেডি চেঞ্জ করছিলাম। আর এখানে তোর এখানের মধ্যে কিছু লেখা নেই বডির মধ্যে, ঠিক আছে? বডির মধ্যে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এরপরে যখন তুই এটাকে ট্রিগার করবি, ঠিক আছে, এই লাঞ্চ ডেটা মডেল বাটনটাকে তুই যখন ট্রিগার করবি তখন কিন্তু এটা খুলবে, ঠিক আছে? এই নো আই এম ক্রেজি, শুধুমাত্র তুই এটা দিয়ে করতে পারিস তাই নয়, তুই পরে মডেল ডট শো বলে একটা ফাংশন আছে যেটা জেএস এর করে, জেএস এর তোর যেটা কাজ করে, ঠিক আছে? যেমন তুই ধর এখানে যে মডেলের যে তোর নাম আছে, তোর এখন একটা ক্লাস আছে, তোর মডেল ডায়লগ হোক বা সামথিং জেএস দিয়ে তুই করতে পারিস, ঠিক আছে? এখানে যে এটা দেওয়া আছে এই ফাংশনটা দিয়ে নিয়ে তুই করতে পারিস মাই মডেল অন শো বিএস মডেল ফাংশন ফোকাস, ঠিক আছে? এটা তো তাও সোন ডট বিএস ডট মডেল মানে লেখা আছে, বিএস মানে হচ্ছে বুটস্ট্র্যাপ, তো বুটস্ট্র্যাপ ইউজ করা আছে, কিন্তু শুধুমাত্র নিজের মডেল ইউজ করে, শুধুমাত্র নিজের মডেল ইউজ করে, নিজের জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করে তুই করতে পারিস, ঠিক আছে? পরে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এটা একটা নর্মাল মডেল। আমরা অনেক সময় কি এখানে তোর ফর্ম ট্যাগ ইউজ করি, ঠিক আছে? আমি একটা দিয়েছি, ঠিক আছে? ফর্ম ট্যাগ ইউজ করলাম, হ্যাঁ, অ্যাকশন আমি দিলাম পোস্ট, ঠিক আছে? দিয়ে আমি এখানে লিখলাম তোর ইনপুট এখানে সেভ, আমি দিলাম টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট, ঠিক আছে? তারপরে কি দেবো, তারপরে দিলাম টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট, আর কি দিতে হবে, পাস ইজ ইকুয়াল টু ফর্ম কন্ট্রোল, বাস এটুকু দিচ্ছি, ঠিক আছে? আপাতত আর কিছু দিচ্ছি না। তো এখানে আমি একটা দিলাম, ঠিক আছে? আমি এখানে লিখলাম প্লেস হোল্ডার দিলাম, তোর ইউজার নেম, ঠিক আছে? আমি কপি করলাম, এখানে আমি পেস্ট করে লিখলাম
ইউজার নেম, এটা দিলাম পাসওয়ার্ড। ঠিক আছে, আর এখানে টেক্সটটাকে ফিজিক্যাল পাসওয়ার্ড টাইপ। তো আমি তোদেরকে অলরেডি তোর বলেছিলাম তোর একটু তোর সিএসএস সরি এইচটিএমএল ফর্মে তো কোনো কন্টেন্টের কোনো কাজ নেই, ফর্মের যা কাজ আছে সব ব্যাকএন্ডের। ঠিক আছে, তো ঠিক আছে, এটা একটু চিটিয়ে গেছে, তো ওটাকে আমরা এমওয়াই দিয়ে ঠিক করতে পারবো, কিন্তু এখানে দেখ প্লে হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম ভাবে অনেক সময় ইউজ করি। ঠিক আছে, এরকম তোর একটা তোর নেট বারে হয়তো তোর একটা থাকলো। ঠিক আছে, যেমন আমি হয়তো চাইছি যে এইখানে একটা তোর সাইন ইন অপশন রাখতে। ঠিক আছে, তাহলে আমার কি ফার্স্টে আমাকে নেট বারে একটা তোর আমি সার্চটাকে হাঁটিয়ে দিচ্ছি। সার্চটা ফর্মটাকে পুরো হাঁটিয়ে দিচ্ছি। এইখানে আমি দিলাম অ্যাঙ্কার ট্যাগের মধ্যে দিলাম, অ্যাঙ্কার ট্যাগ না, আমি এটাকে জাস্ট এই যে মডেলটাকে আছে এটাকে আমি জাস্ট ধরে উপরে তুলতে পারছি, যে ট্রিগার করছি বাটনটা। ঠিক আছে, কন্ট্রোল সি দিলাম, ঠিক আছে, এখানে কন্ট্রোল ভি দিলাম, তাহলে ধর এখানে চলে এলো। এখানে লঞ্চ ডেটা মডেল না করে আমি এখানে দিয়ে দিচ্ছি সাইন ইন। ঠিক আছে, এখানে সেভ করলাম, তারপরে আমি হলো তো এটাকে আমি এখানে সাইন ইন চলে যাবে। সাইন ইন যখন ক্লিক করছি তখন কিন্তু দেখ সাইন ইন করার অপশন চলে আসবে, কিন্তু ওয়েলকাম না লিখে যদি সাইন ইন করে দিই তাহলে কিন্তু তোর পুরো স্টাইলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে হাঁটিয়ে দিচ্ছি, লঞ্চ ডেটা মডেলটাকে এখান থেকে হাঁটিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে না করে এখানে দিলাম সাইন ইন। ঠিক আছে, এখানে সাইন ইন করলাম, আর আর কি করব, আর কিছু আপাতত করছি না। আর এখানে তোর যেহেতু তোর আমি এখানে অলরেডি দুটো ইনপুট ইউজ করেছি, তো আমি এখানে একটা ক্লাসে এমওয়াই ইউজ করছি, তাহলে এমবি ইউজ করছি, এমবি3 ইউজ করছি, তাহলে তোর হচ্ছে 5 চলে যাবে। তাহলে এটা একটা নর্মাল জিনিস তো রেডি হয়ে গেল। ঠিক আছে, সাইন ইন ফর্ম তো রেডি হয়ে গেল। ঠিক আছে, একটা সাইন ইন ফর্ম তৈরি করতে কারণ দেখো কিছু বানাতে হলো না, কিন্তু একটা সাইন ইন ফর্ম তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে তো সাইন ইন থাকে না, এখানে লগ ইন সরি সাইন ইন বা সাইন আপও থাকতে পারে। তো আমরা একটা দুটো মডেল একই পেজে দুটো মডেল কি করে শো করাবো, জাস্ট কিছুই করবো না, জাস্ট এই যে এইটাকে পুরোটাকে সরি এই পুরো ডিপটাকে মাই মডেলটাকে পুরো এখানে কপি করে একটা আমি পেস্ট করব। ঠিক আছে, কিন্তু এটা আমি আইডিটা দেবো এক্সাম্পল মডেল 1। ঠিক আছে, এটা আমি আইডি দিলাম এক্সাম্পল মডেল 1, এখান থেকে সাইন আপ লিখে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে সাইন আপ লিখে দিচ্ছি, এখানে ইউজার নেম পাসওয়ার্ড আর একটা জিনিস থাকে জেনারেলি, সেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে আমাদের ক্লাসে এমবি ইউজ করতে হবে, এমবি3। ঠিক আছে, এখানে আমাদের যেটা থাকে সেটা কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, এবার এটাকে কি করে দিলাম। এবার এটাকে ট্রিগার করার জন্য কিন্তু আমার আরেকটা দরকার। ঠিক আছে, যার তোর হ্যাশট্যাগ মানে ডেটা টার্গেটটা হবে এক্সাম্পল মডেল 1। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট এই যে জিনিসটা এখানে বটনটা আমি করেছিলাম সাইন ইনটা, ওটাকে আমি কপি করবো, আর শুধু এখানে সাইন ইনটা সাইন আপ করে দেবো, সাইন আপ করে দেবো, আর এখানে বটনের যে তোর ডেটা টার্গেটটা শুধু এক্সাম্পল মডেল 1 করে দেবো। ঠিক আছে, বুঝতে পারলি? এবার একই তোর ফাইলে কি করে তুই দুটো মডেল ইউজ করতে পারবি। এবার তুই দেখ দুটো হয়ে গেছে, কিন্তু এখানে দেখতে খুবটা ভালো লাগছে না। যেমন কি এই মডেলের মধ্যে যে ক্লাসটা আছে ওখানে আমি এম লেফট রাইট my3 ইউজ করলাম। ঠিক আছে, তাহলে তোর এই চিপকানো ব্যাপারটা চলে যাবে। ঠিক আছে, my কেন ইউজ করলাম, x ইউজ করতে হবে। mx মানে হচ্ছে x অ্যাক্সিস, m1 মানে হচ্ছে y অ্যাক্সিস। ঠিক আছে, সাইন ইন যখন করলাম তখন সাইন ইন হবে
সাইন আপ যখন করলাম তখন সাইন আপ হবে, ঠিক আছে। সাইন আপ ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে করে তুই এখানে সেভ চেঞ্জ না, এখানে তো সাবমিট ইউজ করতে হবে, ঠিক আছে। আর সাবমিট আর ক্লোজ। আর তোর সাইন আপের ক্ষেত্রে আমি এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে। তো পরে আমি তোদের শেখাবো কি করে তোর ডেটাগুলো নিতে হয়, তোকে এইটুকুই থাক। তো ইউজার নেম পাসওয়ার্ড সাবমিট, যখন সাইন ইন করবো তখন সাইন আপ করবো তখন ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে দেখবি ক্লিক যে মডিউলের সাহায্যে খুব ইজিলি একটা তোর সাইন আপ ফর্ম বিল্ড করতে পারিস। দাদা আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। দাঁড়া, কোনো কারণ নেই, আমারটা খেতে পারে ল্যাপটপ থেকে। দেখতে পাচ্ছিস নাকি? তাহলে এটা নর্মাল জিনিস, এটা খুব সুন্দর ভাবে কাজ করছে, ঠিক আছে। তাহলে ব্যাকএন্ড Hello? কঠিন। হ্যাঁ বল। দেখতে পাচ্ছি না। পাচ্ছিস না? না তাহলে আমারটা পিন কর, উপরে পিন কর। হ্যাঁ আমারটা উপরে পিন কর, আমার যে তোর ইয়েটা সেটা তোর ক্লিক কর, ঠিক আছে। সামনে নিউ যেটা লেখা আছে সেখানে তোর একটা স্লেটের ছবি দেওয়া আছে, ওটা পিন করতে লিখতে হবে। তো আমার একটা সাইন আপ ফর্ম হয়ে গেল, ঠিক আছে। আর বুঝতে তেমন কিছুই নেই, তবে যা কিছু আছে এগুলো দিয়ে তুই আরামসে স্পেসিফিকেশনটা আমি বললাম, স্পেসিফিকেশনটা ব্যাকএন্ডের দরকার এবং ব্যাকএন্ড দরকার তখন করে বলে দেবো কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। তো আমি হালকা করে দেখে শুধুমাত্র এখানে তোর সাইন ইন সাইন আপের যে তোর ব্যাপারটা আছে, আর কিছু নেই, আরো অনেক কিছুই আছে, এমন কিছু নয়। তো আরো অনেক কিছু তোরা ইউজ করতে পারিস বুটস্ট্র্যাপে, ঠিক আছে। তো হ্যাঁ, তো এটাতে তোর বুটস্ট্র্যাপের লাভ আর বুটস্ট্র্যাপের আমার কিছু নেই। তাহলে আমাদের একবার তো ওভারভিউটা দেখে নিলে বুটস্ট্র্যাপ আমরা টোটাল কি শিখলাম, ঠিক আছে। ফার্স্ট অফ অল বুটস্ট্র্যাপকে আমাদের ইউজ করার জন্য আমাদেরকে সিডিএন দরকার হয়। এটা হচ্ছে সামথিং নেটওয়ার্ক, সিডিএন, হ্যাঁ সামথিং নেটওয়ার্ক, ঠিক আছে। এটা দেখতে হবে, ভুলে গেছি। সামথিং নেটওয়ার্ক দরকার হয়, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ 4 এখন বুটস্ট্র্যাপ 5 চলে এসেছে, মেবি কিছুদিনের মধ্যে অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু তোর চেঞ্জ হতে পারে। তো সেটা নিয়ে কোনো একটা চিন্তার কোনো কারণ নেই, কারণ বুটস্ট্র্যাপ 5 আর বুটস্ট্র্যাপ 4 হচ্ছে খুব একটা বেশি ডিফারেন্স থাকবে না, ঠিক আছে। ফার্স্টে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে তো আমাদের বুটস্ট্র্যাপ 4 ডকুমেন্টেশন ফার্স্টে যেটা পাবো সেটা হচ্ছে তোর গেটিং স্টার্টেড, ঠিক আছে। ওখানে আমরা একটা টেমপ্লেট পাবো যেখানের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে দেওয়া আছে, যদি পুরোটা কপি করে নিই তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, আমাদের ফুলস্টপ আমরা ইউজ করতে পারবো আমাদের এতে ইউজিং সিডিএন, ঠিক আছে। যদি আমরা নর্মাল সিডিএন ইউজ করতে না চাই, যদি আমরা এতে ইউজ করতে চাই, যদি আমরা তোর ডাউনলোড করে অফলাইন ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে হবে। এখানে কিছু একটা অপশন আছে, আর অনেক কিছু অপশন আছে, এখানে এই জায়গা থেকে তুই বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে পারিস, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ ডাউনলোড করলে শুধুমাত্র একটা না, অনেকগুলো ফাইলে, তার মধ্যে যে দুটো ফাইল তোর দরকার, সে যে ফাইলগুলো তোর দরকার সেগুলো হচ্ছে এখানে দেখবি লেখা আছে, সরি ফাইলের নাম bootstrap min.css, আর এখানে তিনটে জাভাস্ক্রিপ্ট ফাইল দরকার। একটা হচ্ছে jQuery slim.js, এইটা যত অ্যাজেক্স পার্ট আছে বা জাভাস্ক্রিপ্টের ম্যাক্সিমাম, তুই যখনই jQuery করবি, jQuery একটা পার্ট বুটস্ট্র্যাপ, বুঝতে পারলি। যেমন বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা আমাদের বলা হয়, বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর তোর দিয়ে লাইব্রেরি, jQuery-টা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, ঠিক আছে। যেটা লাইব্রেরির মধ্যে প্রিডিফাইন ফাংশন গুলো ইউজ করে। জাভাস্ক্রিপ্টের সব থেকে বড় কাজ হচ্ছে অ্যাজেক্স,
ঠিক আছে, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। তো ওটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সব থেকে বড় কাজ, ঠিক আছে, সরি যে কোয়েরি স্লিম ডট মিন ডট জেএসটা সেই অ্যাজাক্সে সাহায্য করে, ঠিক আছে। তারপর যেটা আছে তোর পপার ডট মিন ডট জেএস, ওই যে তুই যে করছিস তোর পপার করলি এখনই মাত্র, তোর এই যে তুই এখানে পপার করছিলি বা এখানে তুই টুল টিপ করছিস বা পপার করছিস, এই দুটো যে মেনলি হয় তোর পপার মিন ডট জেএস। আরো অনেক কিছু আছে যেগুলো পপার ইউজ করা হয়, ঠিক আছে। আর তারপরে সব থেকে ভালো যে সব থেকে বেস্ট যে ফাইলটা যেটা তোর দরকারি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস, ঠিক আছে। এখানে বুটস্ট্র্যাপের সমস্ত জেএস পার্ট গুলো যেটা তোর বুটস্ট্র্যাপের যে জিনিসগুলো তোর ইন্টারাক্টিভ করে, ঠিক আছে, সেগুলো তোর জেএস দেওয়া হয়। যেমন এই যে তুই একটা তোর করেছিস, তুই যে একটা তোর একটা তুই ড্রপ ডাউন করেছিস, সেই ড্রপ ডাউনটা হয় কিন্তু জেএক্স এর সাহায্যে, ঠিক আছে। পরে তুই ভাব এই যে মডেলটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এর সাহায্যে, ঠিক আছে। তারপরে আর কি, এগুলো তো পপারের জন্য হয় মেনলি, তো এমনি লেখা থাকে যে কি কোন ওয়েটার জন্য মেন দরকার হয় একটা কিছুর জন্য, ঠিক আছে। তারপরে এই যে তোর সব থেকে বড় কথা যে তুই বন্ধ করলি যে যত টুয়েলটা কাজ করছে জিএস এর জন্য, ঠিক আছে। দেবাঞ্জন দেখ এখানেও কিন্তু টুগলটা বাই ডিফল্ট যখন থাকছে তখন কিন্তু তোর ড্রপ ডাউনটা কিন্তু তোর হাইট থাকছে, যখন তুই ক্লিক করবি তখনই কিন্তু ওটা শো হবে এবং যা হবে এবং তোর এই ড্রপ ডাউনের যে তোর স্টাইলিংটা, সেই স্টাইলিংটা কিন্তু সব বুস্টারের মধ্যে করা আছে, ঠিক আছে। তো তোকে আর এক্সট্রা করে কিছু করতে হবে না, জাস্ট ক্লাসগুলো ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা ক্লিক করলে আবার চলে যাচ্ছে সেম। আর তুই করে বুঝবি কোথায় জেএস ইউজ করেছে, যেখানে দেখবি ডেটা অ্যাট্রিবিউটটা ইউজ করেছে, যে কোনো জায়গাতে ডেটা অ্যাট্রিবিউটটা ইউজ করেছে সেইখানে বুঝবি তোর যেমন জেএস করে লেগেছে, ঠিক আছে। যেমন এখানে ডেটা ইউজ করেছে ডেটা টার্গেট, ডেটা টার্গেট, ঠিক আছে। আরো ডিফারেন্ট জায়গাতে ডেটা ইউজ করেছে। এছাড়াও ডিফারেন্ট জায়গা যেখানে ডেটা টার্গেট ইউজ করছে, ঠিক আছে, সেখানে তোদের জেএস ইউজ করছে, ঠিক আছে। তো সেখানে তো জেএস ফাইলগুলো ঠিকভাবে দেখাতে হবে। তো এটা হচ্ছে তো মেন স্টার্টার টেমপ্লেট তো হচ্ছে এটা হয়ে গেল। স্টার্টার টেমপ্লেট আর কিছু নেই তার মধ্যে। আমাদের যে কোনো এর মধ্যে তোর যে কোনো ওয়েবসাইটে যেটা আমাদের সব থেকে বড় সেটা হচ্ছে ন্যাপবারের জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে তোর কম্পোনেন্টে গিয়ে কম্পোনেন্টের মধ্যে ক্লিক করার পরে এখানে ন্যাপবার বলে একটা পাবি, যেখানে তুই সমস্ত কিছু ন্যাপবার পাবি, ঠিক আছে। ন্যাপবারের মধ্যে তোর কোথায় কোন ক্লাস ইউজ করছে সেটা অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। যেমন জেনারেলি এই যে ন্যাপবার বা ন্যাপবার এক্সপ্যান্ড এলজি এটা ইউজ করছে ব্রেক পয়েন্টের জন্য, এটা ইউজ করেছে কালার স্কিমের জন্য ন্যাপবার লাইট, ঠিক আছে। তারপরে ন্যাপবার টুগল যেখানে ইউজ করেছে সেখানে বুঝবি সেখানে কোনো বুটস্ট্র্যাপের কোনো কাজ থাকবে, ঠিক আছে। টুগল আর ডেটা টার্গেট জেনারেলি একসাথে ইউজ করা হয়, ঠিক আছে। তাই ডেটা টার্গেট ইউজ করেছে, ঠিক আছে। টুগল মানে হচ্ছে টুগল ভিউ হয়, ঠিক আছে, মানে কোনো একটা জিনিস ওপেন হবে বা কোনো একটা জিনিস ক্লোজ হবে এই টাইপের। তো এটা একটা নর্মাল বুটস্ট্র্যাপের আইকন, আর কিছুই না, স্পেন ট্যাগের ভিতরে ইউজ করে, আর কিছুই না। ফ্রন্ট এন্ড তোরা দেখেইছিস, ওটা যেমন আই ট্যাগের ভিতরে ইউজ করে, তেমনি এটা স্পেন ট্যাগের ভিতরে ইউজ করে, বুটস্ট্র্যাপের ভিতরে আছে আইকনটা তো ক্যাজ। তারপরে যেগুলো আছে যেমন কলাপসের জন্য তোর ন্যাপবার কলাপস এটার জন্য তোর মেনলি তোর হচ্ছে এটা এই কলাপস আর ন্যাপবার কলাপসের জন্য তোর এই কোথায় গেল আমার এটা, এটার মধ্যে যে এই যে ফাংশনটা ওটা আসছে যে কলাপস হলে মানে যখনই এলজি থেকে কম হয়ে যাবে তখনই ওটা এলজি তে এক্সপ্যান্ড থাকবে, যখন এলজি থেকে কম হয়ে যাবে তখনই ওটা কলাপস করে দেবে। প্রথমে কম দেখতে পাবি, তারপরে কলাপসে এখানে আইডি দিতে হচ্ছে, অবশ্যই এই আইডিটা আর এই আইডিটা যেন একই থাকে, এটা সব থেকে বড় ব্যাপার এই ন্যাপবারের মধ্যে, ঠিক আছে। তো যখন ইউজ করবি তখন দেখবি এই আইডিটা আর এই ন্যাপবার সবার যেটা টার্গেটটা যেন একই থাকে সব জায়গাতে। যেখানে মডেল ইউজ করছিস সেখানেও কিন্তু, ঠিক আছে। যেটা সাহায্যে তুই ট্রিগার করছিস যে বাটনটা বা যে এটার সাহায্যে তুই ট্রিগার করছিস সেটা আইডিটা, সেটা ডেটা টার্গেটের যে ভ্যালুটা থাকবে সেটা যেন তুই যেটাকে পয়েন্ট করছিস, যেমন এই বাটনটার সাহায্যে এইটাকে এই ডিপ ক্লাসটাকে পয়েন্ট করছে, তো এই দুটো যেন একই হয়, ঠিক আছে। তবে নর্মালি তোর ওরা গুগল ক্লাসের ভিতরে ন্যাপবার এমআর অটোটা ইউজ করেছে, মানে এমআর অটো ইউজ করছে তোর এমআর মানে হচ্ছে মার্জিন রাইট অটো,
মানে রাইট সাইডে চলে যাবে, ঠিক আছে। মানে তুই যদি দেখছিস তাহলে তোর লেফট সাইডে, ঠিক আছে। তুই যদি তোর স্ক্রিনের সামনে তুই ভাবিস তাহলে তোর রাইট সাইডে, ঠিক আছে। আর তারপরে তোর ডেটা আইটেম, ন্যাব আইটেম, ঠিক আছে। অ্যাক্টিভ, যেটা তুই অ্যাক্টিভ দেখা যাচ্ছে সেটা অ্যাক্টিভ রাখবি। ন্যাব লিঙ্ক, অ্যাঙ্কারটাকে ভেতরে মনে রাখবি, অ্যাঙ্কারটাকে ভেতরে ন্যাব লিঙ্ক ইউজ করতে হবে, ঠিক আছে। এলাই যদি ইউজ না করিস তাহলে তুই ডাইরেক্ট ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক একসাথে ইউজ করতে হবে, তাহলে একসাথে তোর আলাদা আলাদা ইউজ করাটাই উচিত। তো এটা চলে গেল, এটা সবাই করেছিস তো বুঝতে পারবি। ড্রপ ডাউন ব্যাপারটা আজকে দেখালাম যে কি করে হয়। এখানে দেখ ডেটা টার্গেট ইউজ করছে, ডেটা টুগল। আচ্ছা, এটা টুগল ভিউ ইউজ করছে, ঠিক আছে, টার্গেট ইউজ করেনি। এখানে এটা টুগল ইউজ করেছে। তো এইটা যে আইডি হবে, আইডিটা যেন আরিয়া লেভেলড বাই এই দুটোর যেন একই হয়, এটা তোকে মনে রাখতে হবে শুধু, ঠিক আছে, আর কিছু না। তো কিছুদিন ইউজ করার পর তোকে মনে রাখতে কি যাবে আপনি আপনি। সেটা হচ্ছে ন্যাপবার। ন্যাপবারের পরে যেটা তোর মেনলি দরকার সেটা হচ্ছে আমাদের একটা স্লাইডার দিই। স্লাইডারের জন্য নাম হচ্ছে ক্যারোসেল, ঠিক আছে। তো ক্যারোসেলের মধ্যে ডিফারেন্ট কিছু দেওয়া আছে, তো আমি সবার লাস্টে ক্যারোসেলটা বলছি, যেখানে প্রায় প্রায় সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এই ক্যারোসেলটার মধ্যে দেখ তোর তোর বাটন অ্যাভেলেবেল আছে, লেখা অ্যাভেলেবেল আছে, অ্যান্ড নিচে আবার এই যে এই তোর ড্যাশটা অ্যাভেলেবেল আছে। তো এখানে কি করতে হচ্ছে, এখানে দেখ পুরোটা দেওয়া আছে। ফার্স্টে তোর একটা ডিপ ক্যারোসেল এক্সাম্পল ইন্ডিকেটর বলে একটা পুরো ডিপ ক্রিয়েট করতে হবে, যেখানে তোর একটা আইডি থাকবে, ক্লাস থাকবে, ক্যারোসেল স্লাইড, ডেটা রাইট থাকবে। রাইটটা কি কাজ আমি ঠিক জানি না, মেবি তোর অ্যানিমেশনটা করে, ঠিক আছে, যে কত সেকেন্ড অন্তর কাজ করবে এই টাইপের, ঠিক আছে। এখানে যে এখানে যে একটা অর্ডার লিস্ট আছে, ওই অর্ডার লিস্টটা মেনলি ইউজ হয় এই তিনটের জন্য, ঠিক আছে। এই যে তিনটে বাটন আছে, এই তিনটে বাটনের জন্য, ঠিক আছে। এখানে ডেটা টার্গেটটা এক্সাম্পল হচ্ছে ইন্টিগ্রেটর, মানে এটার আইডিটা যেন এটা ডেটা টার্গেটে থাকে, ঠিক আছে। এটা ডেটা টার্গেট, এর আইডিটা যেন একই হয়, ঠিক আছে। এখানে থেকে যখন ক্লিক করছি তখন বলছে স্লাইড টু 0, ঠিক আছে। এটা যখন ক্লিক করলে তখন স্লাইড টু 1, এটা যখন ক্লিক করছি তখন স্লাইড টু 2, ঠিক আছে। এখানে অর্ডার লিস্ট, তাহলে তো বুঝতে পারছিস কোন স্লাইডটা কি আসলে কাজ করছে, ঠিক আছে। আর ডেটা স্লাইড টুটাও ওই তোর বুটস্ট্র্যাপ min.js লেখা আছে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আর এখানে তোর ক্যারোসেল ইনারের ভেতর তোকে ক্যারোসেলের তোর এখানে একটা ইমেজ লিঙ্ক দিতে হবে। তারপর ইমেজ লিঙ্কের মধ্যে তুই মাত্র ইমেজ না দিয়ে তুই লেখাও দিতে পারিস। আর প্রিভিয়াস আর নেক্সটের জন্য তো দুটো বাটন ক্রিয়েট করা আছে অ্যাঙ্কারটাতে, ঠিক আছে। তো তুই এটা তোর কপি করে তুই আরামসে মডিফাই করতে একটা সুন্দর ক্যারোসেল বানাতে পারবি, ঠিক আছে। এখানে এসআরসির বদলে তুই বুঝতে পারছিস ইমেজের মধ্যে কোনো ইমেজের লিঙ্ক দিয়ে দিলে সেটা আমার অলরেডি ঠিকঠাক কাজ করবে। তো এখানে এসআরসিটা এখানে ইউজ করে, তো এসআরসি এখানে এই তিনটা ডট বাদ দিয়ে নতুন যে কোনো ইমেজ দিয়ে দিবি তাহলে তোর কাজ করবে। এটা হচ্ছে ক্যারোসেল, ঠিক আছে। এবার তোর কার্ডস আছে, ঠিক আছে। কার্ডসটা তোরা জানিস, তোর কার্ডসের জেনারেলি তোর তিনটে জায়গা আছে। একটা হচ্ছে তোর কার্ড, একটা কার্ডের জন্য একটা ইমেজ, টপ, বাটন, যেকোনো তিনটে ইউজ করতে পারিস। কার্ডের একটা বডি, বডির ভিতরে থাকবে টাইটেল, কার্ডের টেক্সট, আর বাটন হোক, লিঙ্ক হোক, সামথিং হোক, ঠিক আছে। এটা নর্মাল জিনিস, তোরা আরামসে ইউজ করতে পারবি। আচ্ছা, তো এগুলো আছে। ফর্মসটা আমরা আরো ভালো করে শিখবো। ফর্মসটা যা শিখেছি তাদের শিক্ষা হয়েছে, তারপর আমরা আরো ভালোভাবে শিখবো যখন আমাদের ব্যাকএন্ডে কাজ করবো। ব্যাকএন্ডে আমাদের ফর্মস দরকারি, ঠিক আছে। ইনপুট গ্রুপ দরকার নেই, লিস্ট গ্রুপ দরকার নেই, মডেল তোকে কালকেই বললাম মডেলটা কিভাবে কাজ লাগে কত ইজিলি আমরা একটাই পেজের মধ্যে আমরা সাইন আপ সবকিছু করাতে পারি, অনেক কিছু করাতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে মডেলের কাজ। দিকে বুঝিয়ে নিচ্ছেন টুলটি, তো খুব নর্মাল জিনিস, খুব ইজি জিনিস, একদম ইজিলি করতে পারবি। বাটনের মধ্যে শুধুমাত্র বাটনগুলো ইউজ করতে হবে আর অ্যালার্ট, এগুলো হচ্ছে তোর কম্পোনেন্ট গেল, ঠিক আছে। তার থেকে বড় জিনিস যেটা আছে সেটা হচ্ছে গ্রিড সিস্টেম, যেটার জন্য আমরা মেনলি বুটস্ট্র্যাপ ইউজ করি, ঠিক আছে। তো গ্রিড সিস্টেমটা তুই এখান থেকে দেখতে পাবি, সরি না গ্রিড, ঠিক আছে। এখানে তুই ডিফারেন্ট লেখা আছে, তিনটে কলাম থাকলে তোকে আগেই বলেছি যে একটা গ্রিডের একটা কন্টেন্টের ভিতরে ফার্স্ট একটা রো বানাতে হয়, যে রোটা তোর একটা পুরো রো ক্রিয়েট করে, ঠিক আছে। তারপর তো রো এর ভিতরে তুই কলাম বানাতে পারিস,
ঠিক আছে, এর ভিতরে তুই কল, তারপরে তোর ব্রেক পয়েন্ট দিতে হয়। এখানে 5টা ব্রেক পয়েন্ট আছে। একটা হচ্ছে তোর এক্সট্রা স্মল, যেটা শুধুমাত্র কল ধরা হয়, মাঝে কিছু থাকে না, মানে টিপি থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে স্মল, যেটা হচ্ছে কল এসএন। এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে কল এমডি। এটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে কল এলজি। এটা হচ্ছে এক্সট্রা লার্জ, এটা হচ্ছে কল এক্সএল। এই জেনারেলি ইউজ করা হয় না, কল এলজি বা কল এমডি ধরে নিয়ে, বা কল এসএন ধরে। কল এলজি ধরে কেউ করে না, তোর সাইডে একটা ব্রেক পয়েন্ট রাখবি, কল এলজি হোক বা এমডি হোক, যাই হোক। তারপর তুই পুরো সাইডটা বাঁধতে পারিস, ঠিক আছে। মানে তোর যে তোর স্পিড উইডথে এসে নিয়ে তোর পুরো এটা ব্রেক হবে, তোর পুরো সাইডটা ব্রেক হয়ে নিয়ে তুই অন্যটাকে দেখতে হবে, ঠিক আছে। মানে কলাম গুলো সব রোতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটার জন্য তোদেরকে বলেছি যে একটা রোতে 12টা কলাম আছে, 12টার বেশি তুই যদি একটা রোতে তুই যদি 12টার বেশি কলাম খুলিস, তাহলে ওটা সেকেন্ড রোতে চলে আসবে আপনা আপনি। একটা রোতে 12টা কলামই করবি। তো 3 3 3 3 3 3 এরপরে কল এমডি 3 করবি, 4টা বানাতে পারিস। কল এমডি 4 করবি, 3টে বানাতে পারিস। কল এমডি 6 করলে 2টো বানাতে পারিস। কল এমডি 6 একটা বানাতে পারিস। কল এমডি 7 বানাতে পারিস। কল এমডি 1 2, তোর যেরকম ইচ্ছা 12টাকে তুই যেভাবে ভাগ করে ইচ্ছা বানাতে পারিস, ঠিক আছে। যেটা সুবিধা হয়। তো এইভাবে তোর গ্রিড সিস্টেম করতে হবে। আর শুধু না যে একটা কলম বানানো হলো মানে হয়ে গেল, এরকম না। একটা কলমের ভিতরে তুই আরেকটা রো বানিয়ে তার ভিতরে আবার কলম বানাতে পারিস। মানে তুই যদি কলম মানে তুই একটা যদি কলম ডি 6টাকে তুই একটা কলম বানাবি, ঠিক আছে, তার ভেতরে তুই যদি কলম ডি রো বানাস, তাহলে সেই কলমটার ভিতরে পুরো জায়গাটাকেও নিয়ে নেবে। তার ভেতরে যদি তুই আবার 2 ভাগে ভাগ করিস, তাহলে ওটা আবার টোটাল স্ক্রিনটার 4 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো মানে একটা কলমের ভিতরেও তুই আরেকটা রো বানিয়ে একটা কলম বানাতে পারিস। ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে হয়। তো এটা হচ্ছে গ্রিড সিস্টেম। তো যদি চাস আমি প্রতিদিন আরেকটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস, ঠিক আছে। আমি আগের দিনে বলছিলাম, ওটা আজকে শেখালাম না, জাস্ট এমনি। পরের দিন তোদের শেখাবো টেলউইন্ড সিএসএস। ওটা দিয়ে আরো ইজিলি এবং আরো স্পিডে যে কোনো ওয়েবসাইট বানাতে পারি, ঠিক আছে। জাস্ট কপি পেস্ট করতে হবে। তো বলতে এই পর্যন্ত থাক, এবার নেক্সট দিন আবার দেখা হচ্ছে। তোদের কারো কোনো কোয়েরি আছে কিনা? আজকে তোদের লাস্ট ডেট, ঠিক আছে। তোদের অ্যাসাইনমেন্টে অনেক কমপ্লেন করে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিস, তো যারা যারা দিসনি তারা জমা দিয়ে দিস। দাদা এটা পোর্টফোলিও অ্যাসাইনমেন্টের কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যারা যারা জমা দিসনি তারা তারা জমা দিয়ে দিস। আর আজকে তো ভিডিওটা লিখতে হবে, আর থার্ড অ্যাসাইনমেন্টে দাদা আমার পোর্টফোলিওতে একটা জিনিস একটু কাইন্ডলি করে দেবে। কি বলতো? একবার খোলো পোর্টফোলিওটা। তা তোর না? হ্যাঁ আমার। rishabh2001.easy পাই। আচ্ছা, আর আই বল। একটু নিচে এই যে উপরে যে ফাঁকা জায়গাটা আছে না, কোনটা এটা? না একটু উপরে যাও, ইন্ট্রোর পরে ফিল আপ হচ্ছে না। বডির ব্যাকগ্রাউন্ড ব্লক করে দে, বডির ব্যাকগ্রাউন্ড ব্লক করে দে। বডি ব্যাকগ্রাউন্ড তো ব্ল্যাকই আছে। না, এটা বডির মধ্যে। ও আচ্ছা, এটা তো এটা ইমেজের একটা ইমেজটা তোর এই নিচে সাদা আছে। তুই ইমেজটা ভালো করে দেখ, ইমেজটা ক্লিক করছিস না দাদা, ন্যাভ বারটা যদি উপরে ফিক্স করে দিই তখন আমার কালো হচ্ছে। দাঁড়া তোর এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নাকি তোর? হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা,
সরি মেবি ইমেজটা চেঞ্জ করলে তোর ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করলে মেবি তোর সুবিধা হবে। রেসপন্সিভ হলেও তো তোর ইয়ে ঠিকঠাক হচ্ছে, মানে তোর কি বলে ওটাকে, তাহলে তো তোর কোনো ইয়ে থাকছে না। আচ্ছা এটা প্রবলেম হতে বলবো, তোর ইমেজটা পুরোটা মানে এই ইমেজটা তোর এই পর্যন্ত থাকার কথা, ঠিক আছে? তুই তোর বডির ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দে। আর হচ্ছে আরেকটা ব্যাপার, একটু নিচে যাও, মানে সরি একটু একটু ইচ্ছে করো, মানে ছোট করো স্ক্রিনটাকে, মানে হ্যাঁ উপরে যাও একবার, উপরে। আচ্ছা এটা না, হ্যাঁ এই যে এইটা এইটা আইএম বিশের উপরে চলে আসছে, এটা কি নেটওয়ার্কটা রেসপন্সিভ করলে হয়ে যাবে না অন্য কিছু আরো অ্যাড করতে হবে? না না এটা নাম্বারটাকে রেসপন্সিভ করতে লেগে যাবে। না নাম্বারটা হয়ে গেছে, এটাকে নাম্বারটাকে রেসপন্সিভ করলে হয়ে যাবে। আরেকটু যাবো এটাকে, না না আর ছোট করবো? হ্যাঁ একটু চাপা আর উইথটা কমাও। আর করবো এই যে আইএম হিসেবে এটা তো উপরে কি করে ফিক্স রাখবো? and হিসাবের পজিশন রিলেটিভ করে ফিক্স করে পজিশন রিলেটিভ আছে, তাহলে অন্য কিছু করতে হবে। পজিশন রিলেটিভ করে পজিশন ফিক্স করলে তো হবে না। দেখছি ঠিক আছে। আচ্ছা আর আর একটা একবার ফর্মে একটু গন্ডগোল আছে, একটু ওটা দেখবে। হাফটা হচ্ছে না কেন না ফর্মে এই যে প্রেফার নামটা দেখছো, হুম এইটা একদম উপরে চলে আসছে লেখাটা। তো মানে এই যে নিচে এই যে এখানে প্রেফার নোট যেটা অনেক গ্লিচ হচ্ছে, ঠিক আছে? তো প্রিফার নোটিসের পর একটা দিয়ে দিবি, স্পেস দিয়ে দিবি, এনবিএসপি সেমিকোলন। আচ্ছা আর হচ্ছে তুমি ফন্টে টেক্সট বক্স গুলোর উপরে ক্লিক করো একবার, কোনটা বলছো? এই যে মানে ধরো নামটা লিখবে তুমি ফর্মে, ওই নামটা লেখো একবার। হ্যাঁ তো হচ্ছে আমি এটা চাইছি কি দাদা, যখন আমি নামটা লিখতে যাব তখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে মানে এইটুকুর জায়গার ওইটুকুর ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট, আর হচ্ছে সাইড দিয়ে এই গ্লোটা আসবে, এই যে বক্সের এই বর্ডারটা যেমন ব্লু হয়ে আছে এই কালারটাই বদলে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। ওটা ইনপুট ট্যাগের মধ্যে তুই স্টাইলিং করতে হবে, ঠিক আছে? ইনপুট ট্যাগের স্টাইলিং করতে হবে, ইনপুট ট্যাগে। ওকে আমি আসলে ক্লাস ফর্ম কন্ট্রোলের ভেতর স্টাইলিং করতে চেয়েছিলাম। না এটা ইনপুট ট্যাগের ভেতর স্টাইলিং কর। ওগুলো সিএসএস দিয়েই হয় মেনলি। এই যে তোদের সিস্টেম ইভেন্ট পেজটা দেখেছিস, সিস্টেম ইভেন্ট পেজটা ওটা ফুললি সিএসএস দিয়ে বানানো, ওটা ফুললি সিএসএস দিয়ে বানানো। না না দাদা আমি না, যে তুমি ওই যে ইনপুটের ভেতর স্টাইলিং করতে বলছো, ওটা বুঝতে পারছি না, একবার দেখা হবে? সার্চ করবি গুগলে, CSS trick website.
That's the base system. এখানে অনেক টাইপের স্টাইলিং করা আছে অলরেডি। এই টাইপের এখানে ইনপুট টাইপ টেক্সট লিখতে হবে, ঠিক আছে? টেক্সট কারণ এটা চেকবক্স নয়। দাদা বল। ইনপুট টাইপ লিখে তারপরে কি করবো? টেক্সট লিখতে হবে, টেক্সট। তো যে তুই যে ইনপুট যখন ট্যাগটা লিখিস তখন এখানে টাইপ লিখি, ও টেক্সট টাইপ লিখতে হয় না, অ্যাট্রিবিউটটা বা অ্যাট্রিবিউটটা এখানে লিখতে হবে। মানে আমাকে একটু স্ক্রিন শেয়ার করতে হবে, তাহলে একটু দেখাতে হবে। এক কাজ কর, আমার একটু কাজ আছে, তুই আমাকে অ্যাপসে দিয়ে কল করতে পারবি? ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, বলতে আগে কোনো পেয়ে গেছি কিনা। ঠিক আছে, থ্যাঙ্কস। ওকে দাঁড়া, এটা একটু দেখিয়ে নি। এই দেখ, এবার দেখতে পাচ্ছিস? হ্যালো, টাইপ সাবমিট। সাবমিট মানে এই বাটনটা কি করেছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। এখানে টেক্সট লিখতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝে গেছি, হয়ে যাবে। দেখ, ইন্টারনাল করা যাবে না এটা? ঠিক আছে দেখ। হ্যাঁ ইন্টারনাল করা যাবে না এটা? ঠিক আছে, ইন্টারনাল সিএসএস এ করা যাবে না? হ্যাঁ ইন্টারনেট সিস্টেম করে, এটা ইন্টারনালি করেছে। দেখ ওকে, ইন্টারনেট সিস্টেম এক্সটারনালও করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ইনপুট টাইপ সাবমিট হোভার, যখন এটা হোভার করছিলাম তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন হোভারটা আমি সাবমিট করে টেক্সট করে দিই। তো হালকা একটা হোভার এফেক্ট আসছে। ঠিক আছে, এইভাবেই করতে হয়। ঠিক আছে, ইনপুট গুলোকে এইভাবে চেঞ্জ করতে হয়। এগুলো তো অনেক কিছু চেঞ্জ করতে হবে, তো যা যা স্টাইলিং দরকার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। তার কারণ কোন কোয়ারি আছে? ওকে ঠিক আছে, তোরা বুস্টার ট্রাই কর আজকের মধ্যে, তো একটা বল। এটা ASP ইউজ করেছে, ডট ASP নিয়ে কাজ করিনি, জানি নাকি না, এটা ছিল। তো ওকে ASP ফাইল একটা আছে, এটা তোর PHP দিয়েও করা যায়। ঠিক আছে, তো PHP দিয়েও করা যায়। তুই কি করবি, জাস্ট এই যে তোর দেখ, আমি যখন এটা রান করছি, ঠিক আছে, তাহলে শুধুমাত্র এই ফাইলটা রান হচ্ছে। ঠিক আছে, মানে একটা ফাইল রান হচ্ছে, তো যে ফাইলটা এটা সেভ করা আছে এই ফাইলটা রান হচ্ছে, তো এই ফাইলটা এটা দেখে তোর চেঞ্জ হচ্ছে। এই ফাইলটা তো আমরা এই ফাইলটা রান হচ্ছে, তাহলে এই ফাইলটা একটা কোথাও সেভ আছে, ওটাকে সেভ করে যখন রান করছি তখন আপনি সেভ হয়ে যখন রান হচ্ছে এটাকে আমি এখানে শো করাচ্ছি। ঠিক আছে, তো এটা যখন শো করাচ্ছি তখন কিন্তু শুধুমাত্র এই জায়গাটা রিফ্রেশ হচ্ছে, পুরো ওয়েবসাইটটা কিন্তু রিফ্রেশ হচ্ছে না। ঠিক আছে, তো এটা হয় অ্যাজাক্স এর সাহায্যে, জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স। ঠিক আছে, তো এটা PHP এর সাথে খুব ইজিলি করা যায়, ফাইলটাকে সেভ করা বা রান করা, এটা PHP এর সাথে খুব ইজিলি করা যায়। ঠিক আছে, তো এটা করতে পারবি, খুব ইজিলি করতে পারবি, তোদেরকে ভ্যাকসিন শেখানোর পরে করতে পারবি। আমি নট ইজিলি, বাট একটু তো সাবস্ক্রাইব করে আরামসে করতে পারবো। আমাকে HTML ফাইল তো আরামসে সেভ করতে পারবি, কেন বলতো? কারণ HTML ফাইল চালানোর জন্য কোনো সার্ভারের দরকার হয় না, আপনি রান করে, বুঝলি? বা PHP ফাইল করতে পারবি, সার্ভার দরকার হলে তো সেই নেটেই সরি তোর সেই ব্রাউজারে খুলছে না। তুই যদি একটা HTML ফাইল যদি ব্রাউজারে খুলিস তাহলে তো সেই মানে তোর ফাইলের কোডগুলো তো দেখতে পাবি না, তোর ফাইলের পুরো ফুল জিনিসটা দেখতে পাবি। তাহলে ওই জন্য এটা সুবিধা। HTML ফাইলটা তুই নরমালি ইউজ করতে পারবি। যেমন আমি তোর আমাকে যে তোর পাইথনের যে যারা .exe ফাইল আমাদের সাবমিট করছিল, আমি তাদেরটা ডাউনলোড করতে পারছিলাম না, রিভিউ আসছিল না .exe ফাইল।
যাই হোক, বল আপনাদের কারো কোনো কোয়ারি? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এখানেই শেষ করা যাক। তবে আজকে গল্পটা আউট হয়ে যাবে আর থার্ড অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে। থার্ড অ্যাসাইনমেন্টটা বুঝতে হবে উপরে